আসসালামু আলাইকুম। মনে করছিলাম ক্যামেরার সামনে আসবো না, তারপরে আজকের যে পরিবেশটা না এসে পারলাম না সবাইকে দেখানোর জন্য যে দেখুন আমাদের উত্তরাঞ্চলের শীত এবং শীতের অবস্থা। আমি ছেলেমেয়েদের নিয়ে যে স্কুলে আসছি, দেখুন স্কুলের যে ভবনটা আমার অনেক পিছনে, মানে কাছে, আমার পিছনে বাট অনেক কাছে, কিন্তু সেটাই দেখা যাচ্ছে না। এই হলো অবস্থা, দেখুন দেখতে পাচ্ছেন, এই হলো শীতের অবস্থা। আর এই যে কাঠবাদাম গাছ, এই গাছগুলো বরাবরই আমার ভালো লাগে। এই যে গাছগুলোর অবস্থা দেখেন কি অবস্থা গাছগুলার। কিন্তু এই শীতের ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, যেহেতু সামনে বাচ্চাদের এসএসসি এক্সাম আছে, টিচাররাও পড়াচ্ছে, আজকে মাঘী পূর্ণিমার ছুটি আছে, কেউ বাসায় বসে নাই, সবাই আসছে। আর আসার সময় আমাদের এখানে আজকে হাটের দিন, সেখানেও দেখলাম বেশ অনেক মানুষ আসছে। আসলে তো জীবন থেমে থাকে না কারোর জন্য, জীবন যেহেতু থেমে থাকে না, সেহেতু যতই ঠান্ডা হোক, ঝড় বৃষ্টি হোক, তার মধ্যে মানুষের জনজীবন। তবে একটা কথা, যে এই কুয়াশার মধ্যে আমাদের খেটে খাওয়া মানুষদের অনেক অসুবিধা হয়, এটা বলতে হবে, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু এই যে দেখাচ্ছি, দেখুন, এই যে দেখুন কী অবস্থা, দেখুন এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি। কিছুক্ষণ আগেও ভালোই অবস্থাটা ছিল, কুয়াশা কম ছিল, কিন্তু বেলা যত বাড়ছে এমন একটা পরিস্থিতি, কুয়াশাগুলো এমনভাবে পড়ছে বলার বাহিরে। তবে হ্যাঁ, আমরাও যখন ছোটোবেলা, এখনকার ছেলেমেয়েদের আমরা আসলে সেভাবে ছাড়ি না, পরিবেশটা পরিস্থিতি সেরকম না, যুগের সাথে পরিবেশ পরিস্থিতি বা অবস্থাটা এমন খারাপ হচ্ছে, ছেলে মেয়েদেরকে ছাড়ার মতো সাহস বা ভরসা পাই না। কিন্তু দেখা গেছে আমরা যখন আমাদের সময় ছিলাম, 1900 সালের কথা যেটা বলছি, সে সময় আমরা, হ্যাঁ, স্কুলে যাওয়া আসা এখনও, হ্যাঁ, বাচ্চারা যায় না কেন, যায়। তবে দেখা গেছে যে আমরা যেহেতু চাকরির ক্ষেত্রে বা একই এলাকায় যারা থাকি না, আমাদের বাবার বাড়ি এলাকা, শ্বশুর বাড়ির এলাকা, যেটাই বলেন, আমরা থাকি না, আমাদের বিভিন্ন জায়গায় ট্রান্সফারের জন্য যাওয়া হয়, সেক্ষেত্রে বাচ্চাদেরকে ওভাবে ছাড়তে পারি না, এই হলো কথা, তাই ওদের সাথে আসতে হয়। আর এখন যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন, দেখেন কী অবস্থা, আমি কুয়াশার মধ্যে, এটাই হলো উত্তরাঞ্চলের শীত। মনে হচ্ছে যে সেই কানাডা বা লন্ডনে যেরকম কুয়াশা পড়ে, বরফ বরফ যেটাকে বলে বরফ পড়ে, ওখানে যেহেতু আমার বোন আছে, অনেক সময় তার ছবিতে দেখি যে এরকম একটা সিচুয়েশন, এরকম সাদা একটা পরিবেশ ইয়ের মধ্যে ছবি তুলে পাঠায়। এখন আমার মনে হচ্ছে হয়তোবা এই ধরনের দৃশ্যটাই সেখানে দেখা যায়। দেখুন এই যে গাছগুলো, আজকে গাছের পাতাগুলো, বাতাস হচ্ছে, বেশ ভালোই বাতাস হচ্ছে। তবে একটা জিনিস যেটা বরাবরই আমি দেখছি এবং আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই কুয়াশার মধ্যে ঠান্ডাটা একটু কম, কিন্তু আবার যখন এই কুয়াশাটা আস্তে আস্তে কমতে থাকে, তখন আবার ঠান্ডাটা প্রচুর বেড়ে যায়। এই যে এখন হাঁটছি, অতটা ঠান্ডা তেমন একটা, সোয়েটার বলতে হালকা পাতলা সোয়েটার পরছি এবং ভিডিওটা করছি, বানাচ্ছি, কিন্তু এখন অতটা ঠান্ডা নাই। হ্যাঁ, কিন্তু আবার কখনো কখনো দেখা যায় কুয়াশা নাই, আকাশ মানে গাদলা যেটাকে বলে, সূর্য থাকে না, সেই সময়টা বেশ ঠান্ডা পড়ে। সবাইকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যে বলেন উত্তরাঞ্চলের ঠান্ডা, সেই উত্তরাঞ্চলের ঠান্ডা আজকে, ঠান্ডা বলতে কি, সেই উত্তরাঞ্চলের আজকে কুয়াশার পরিস্থিতিটা। তবে একটা কথা, এই সময় রাস্তাঘাটে বেশ ভালোই অসুবিধা হয়। আমি যেহেতু ছেলে মেয়েদের নিয়ে আসতেছিলাম, আর আমাদের এখানে
বেশিরভাগ মানুষ চলাফেরা করে, যেটাকে ভ্যান বলে, মানুষ চলাচল করে ভ্যানে। তো ভ্যানে করে যখন আসছিলাম, সামনে বেশ অনেক ট্রাক লাইন বাই লাইনভাবে চলতেছে। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারে। যেমন সামনাসামনি গাড়িই দেখা যাচ্ছে না, সেখানে দুর্ঘটনা হবে না কেন? হ্যাঁ, সেজন্য এই পরিস্থিতিতে যারা গাড়ি চালাবেন তাদেরও সাবধানভাবে চলতে হবে। আর আমরা যারা চলাচল করব আমাদের সাবধানভাবে থাকা প্রয়োজন। যে কারণে আমি এই যে চিন্তা করেছি, যদি এরকমই পরিস্থিতি থাকে, আমি যখন স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে বাসার দিকে রওনা দিব, আমি চিন্তা করেছি আমি আর রাস্তায় ভ্যানে দিয়ে যাব না। এখানে যে পাড়া আছে, পাড়ার ভিতর দিয়ে হেঁটে হেঁটে বাসায় যেয়ে পৌঁছাবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য, আমরা যেন নিরাপদে বাসায় পৌঁছাতে পারি। আর আরেকটা জিনিস যেটা বরাবরই বলি, ভালো কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয়। যেমন আজকে সকালবেলায় উঠে মনে করলাম যে সকালে বেশ, এখন যে শীতটা একটু কম, কুয়াশা পড়ছে, শীতটা কম, কিন্তু সকালে কিন্তু বেশ ঠান্ডা ছিল। যখন ফজরের আজানের সময় ঘুম ভাঙলো, ঠান্ডা ছিল। সে সময় মনে হলো না যে উঠে অজু করে পরে দিয়ে, কেন জানি এটা হয়ে যায়, যারা নামাজ পড়ে তাদের হয়ে যায়। পরে যে নামাজ পড়লাম, নামাজ পড়ে আবার একটু কমফোর্টারের ভিতরে ঢুকছি, কিন্তু পরে দিয়ে চিন্তা করছি যে না, ভিডিওটা করব। অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না, আমার ছেলের সামনে পরীক্ষা, সেজন্য একটু ব্যস্ততা তো অবশ্যই থাকবে, যেহেতু ছেলে আমার এসএসসি পরীক্ষা দিবে। সবাই একটু দোয়া করবেন আমার ছেলের জন্য। তাই চিন্তা করলাম যে আজকে ভিডিওটা করতেই হবে, যেহেতু ভিডিওটা আমার করা একটা নেশা বলতে পারেন, এবং শখ। মানুষের তো একটা শখ থাকে, সবার শখ তো আর এক হয় না। কারো রান্না করার শখ, কারো ট্রাভেলিংয়ের শখ। হ্যাঁ, আমার রান্না করার শখ নাই বলবো না, সেটা না। নতুন নতুন কিছু বাচ্চাদের জন্য রান্না করতে ইচ্ছা করে, নিজের হাজব্যান্ডের জন্য রান্না করতে ইচ্ছা করে, সেটা না, সবাইকে। আর আমি সবাইকে আতিথেয়তা করতে বেশ ভালো লাগে, সবার সাথে মিশতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। যে আমার সাথে ভালোভাবে কথা বলে তার সাথে আমি মিশে যেতে পারি। আর বিশেষ করে আমাদের স্কুলে যে ছেলেমেয়েরা আছে তারা আমাকে পছন্দ করে, এটাই অনেক কিছু। দেখা যায় স্কুলে আসলে তারা দৌড় দিয়ে আসে আমার কাছে, এবং তাদের সাথে এই যে একটা আন্তরিকতা। যদিও হয়তো বা আমি এখানে বেশি দিন আর থাকবো না, আমার ছেলে পরীক্ষা পর্যন্তই, কিন্তু এই কথাগুলো আসলে, জীবনটা একটা গতিশীল নদী, যেরকম প্রবাহমান, সেরকম আমাদের জীবনটাও প্রবাহমান। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পথিক বলা যায়। আমরা একটা নির্দিষ্ট রাস্তায় হাঁটছি, আল্লাহ আমাদেরকে যতদূর নিবে ততদূরই আমরা হাঁটবো। এবং যখন আমাদের, এটা আল্লাহই জানে আমাদের কখন মৃত্যু হবে, সেটা তো আমরা জানি না, তখন আমাদের আর কি এই চলাটা শেষ হবে। এই চলার পথে অনেকের সাথে পরিচয় হবে, অনেকের সাথে ভালো ব্যবহার হবে, কারোর সাথে ভালো স্মৃতি থাকবে, কারোর সাথে মন্দ স্মৃতি থাকবে। কিন্তু সব কিছুই আসলে, অনেকে দেখা যায় যে অনেকের মেন্টালিটিটা এমন থাকে যে অনেকে অনেক কিছু ভুলতে পারে না। আগে আমারও ছিল, বাট ইদানিং করে যখন আমি ভিডিও করছি, ব্লগ বানাচ্ছি, এবং একটা নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি, নিজেকে একটা কাজে ব্যস্ত রাখছি, তাই আমি বলছি যারা এমন আছে অনেকে, বানাবেন একটা কিছুর মধ্যে, একটা সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকবেন, সেটা ভালো, নিজের জন্য ভালো, অন্ততপক্ষে মাইন্ডটা ফ্রেশ থাকে। যে কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত থাকলে মাইন্ডটা ফ্রেশ থাকে। অনেক উপদেশ দিয়ে ফেললাম, অবশ্য আমি মানুষটাই এমন, দেখা যায় কথা বলতে গেলে অনেক কিছু বলে ফেলি। যাই হোক, এটা কারো কিছু মনে করবেন না, আমি কারো উদ্দেশ্যে বলি নাই কথাটা, সবার জন্যই বলছি কথাটা। দেখুন এখন আরও কুয়াশা পড়ছে। আজকে ভিডিওটা করতে ভালোই লাগছে। এই যে এখানে স্কুলে কনস্ট্রাকশনের কাজের জন্য মাটি কেটে রাখা হয়েছে, আমার মেয়েরা উঠে বলতেছে এটা হলো হিমালয় পর্বত। আসলে যে তাই, এমন একটা অবস্থা। অনেক কথা হলো, পরিশেষে একটা কথাই, যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি কোনোদিন চিন্তা করি নাই
সবার সামনে এভাবে আসবো, তারপরেও আজকে কেন জানি না মনে হলো সামনাসামনি এসে কিছু কথা বলি, সবার সাথে ভিডিওটা শেয়ার করি। আর বরাবরই যে কথাটা বলি, আমার ভিডিও ভালো লাগলে সবাই আশা করি লাইক দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি আমার ভিডিও থাকতেই পারে, যেহেতু নতুন নতুন বানাচ্ছে, আমার থেকেও অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আপনারা আছেন যারা ব্লগ বানান তৈরি করেন, তাদের থেকে আমি অনেক নগণ্য। হ্যাঁ, আমি শখের বসে ভিডিওটা করা এবং করি। যদি ভুল ত্রুটি থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি হয়তো আমার ভুল ত্রুটিটা শুধরে নিতে পারবো। বা কারো যদি কোনো কিছু উপদেশ থাকে যে আরও কিভাবে আমি ভিডিওটা সুন্দর করে তৈরি করতে পারবো, সেই পরামর্শটা দিবেন, আমি আন্তরিকভাবে খুশি হব। যাই হোক, সবাই পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন। আর কি বলবো, বাসা যদি কারো বেলকুনি থাকে সেখানে কিছু পানি, কিছু ছোট অল্প চাউল দিয়ে রাখার চেষ্টা করবেন। দেখা গেছে অনেক পাখি আছে যারা, অনেক সময় হয় কি, দেখা গেছে যে আমি যেটা করি মাঝে মধ্যে আমার জানালার পাশে বা আমার বেলকুনিতে দিয়ে রাখি, যারা খাওয়ার যে ইয়াটা তারা ওখান থেকে খায়। এই তো। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি আর এমনই থাকতে পারি। আমি অত চাই না, আমার চাহিদা অত বেশি না যে আমার অনেক কিছু হবে, অনেক কিছু, সেটা না। যেন একটু সুন্দরভাবে, সুস্থভাবে, ভালোভাবে বাঁচতে পারি, সবার সাথে ভালোভাবে মিশতে পারি, ভালোভাবে চলতে পারি। আর সবচেয়ে বড় কথা যেটা, আমি যেন ভালো ভালো কাজ করে যেতে পারি। আমি কেন, এটা কেউ জানে না মানুষের জীবনটা কতটুকু, মানুষের জীবনের জার্নিটা কখন শেষ হবে কেউ জানে না, এটা বলা যায় না। এটা সম্পূর্ণ উপরে যে সৃষ্টিকর্তা উনি একমাত্র জানে আমাদেরকে যে সৃষ্টি করছে। কিন্তু আমি এটাই বলবো যে যতদিন আছি যেন ভালো কাজ করে যেতে পারি, সবার জন্য সবাইকে উপকার করতে পারি। আমার জন্য এতটুকু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে এবং আমি আমার ফ্যামিলিকে নিয়ে যেন ভালো থাকতে পারি। এবং আমি আল্লাহর কাছে দোয়া করবো আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।